নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত দীর্ঘ দিনের তীব্র যানজট নিরসনে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ পর্যায়ে। প্রকল্প সংশ্লিষ্টদের আশা, আগামী সেপ্টেম্বরে মূল এলিভেটেড অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে। প্রায় ৩,৩১৮ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্প চালু হলে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগে বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। ২০২১ সালে শুরু হওয়া প্রকল্পটি প্রথমে ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি লাইন স্থানান্তর, নকশা পরিবর্তন ও অন্যান্য জটিলতার কারণে সময় বাড়িয়ে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত করা হয়। একই সঙ্গে প্রকল্পের ব্যয়ও বেড়ে দাঁড়ায় ৩,৩১৮ কোটি ৭৯ লাখ টাকায়। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৯৩ থেকে ৯৬% বেশি। মূল এলিভেটেড অংশের পিলার, গার্ডার ও ডেক নির্মাণ শেষ হয়েছে এবং এখন বিটুমিন, লাইটিং, টোল প্লাজা, র্যাম্প ও সংযোগ সড়কের কাজ চলছে। এই প্রকল্পের আওতায় ৮.৬৮ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ৫টি র্যাম্প, ৫টি টোল প্লাজা, ৭টি এক্সেল লোড কন্ট্রোল স্টেশন, সংযোগ সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, ট্রাক স্ট্যান্ড ও পার্কিং সুবিধা নির্মাণ করা হচ্ছে। প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ লাখ শ্রমিক এবং হাজার হাজার পণ্যবাহী যানবাহন এই শিল্প করিডোর ব্যবহার করে। প্রকল্পটি চালু হলে রাজধানীতে প্রবেশ ছাড়াই দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম ও সিলেটমুখী যানবাহন সহজে চলাচল করতে পারবে। ফলে সময়, জ্বালানি ও পরিবহন ব্যয় কমবে এবং যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। স্থানীয় বাসিন্দা, শ্রমিক, চালক ও ব্যবসায়ীরা মনে করছেন, নির্মাণ কাজ চলাকালে ভোগান্তি হলেও প্রকল্প চালু হলে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী এই রুটে ভ্রমণের সময় প্রায় 63% কমবে, যানবাহনের গতি কয়েক গুণ বাড়বে এবং যানজটজনিত বিলম্ব প্রায় 75% পর্যন্ত কমতে পারে। প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তাদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক যোগাযোগ করিডোরে পরিণত হবে।